একটা নাম, আর সেই একটা নাম নিয়ে এখন সব থেকে বেশি আলোচনা চলছে ভারতীয় ক্রিকেটে। অনেকে বলছেন এবার হয়তো বড় চমক অপেক্ষা করছে, আবার কেউ বলছেন এই সিদ্ধান্ত যদি সত্যিই নেওয়া হয় তাহলে ভারতের টি-20 দলের ছবিটা অনেকটাই বদলে যেতে পারে। প্রশ্ন একটাই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কি সত্যি আবার টিম ইন্ডিয়ার জার্সিতে আমরা দেখতে পাবো সঞ্জু স্যামসনকে? আর যদি তিনি ফেরেন তাহলে ওপেনিংয়ে কাকে দেখতে পাবো তার সাথে? এবার কি একটা নতুন জুটি তৈরি হবে? সম্ভাবনা যেটা বলছে সেটা বৈভব সূর্যবংশী কি খেলতে পারেন এই সঞ্জুর সাথে, নাকি শেষ মুহূর্তে সব হিসাব পাল্টে যাবে? আর হার্দিক পান্ডিয়ারই বা কী হবে, তার ভবিষ্যৎই বা কী? এইসব প্রশ্নের উত্তর এখনও অফিসিয়ালি সামনে না এলেও বিভিন্ন রিপোর্ট আলোচনাতে চলছে এবং নতুন নতুন তথ্য, নতুন নতুন কৌতূহল বাড়াচ্ছে এই আমাদের প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর মনে, এবং প্রত্যেক দিন নতুন নতুন স্ট্যাট সামনে আসছে নানা রিপোর্টের মাধ্যমে। আর এই কারণে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর তাই আজকের ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ এমন এক এক করে আমরা জানবো কোন ক্রিকেটারের দলে ফেরার সম্ভাবনা সব থেকে বেশি, কার জায়গা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন, আর কেন এই সিরিজটা ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত কয়েকটা ম্যাচের দিক থেকে তাকালে একটু দেখতে পাবো আমরা একটা বিষয় খুবই পরিষ্কার হয়ে যায়, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট নতুন মুখেদের সুযোগ দিতে চাইছে। ভবিষ্যৎ দল গড়ার লক্ষ্যই এখন তাদের একটা মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যৎ দল গড়ার লক্ষ্য নিয়ে তারা নতুন নতুন তরুণ ক্রিকেটারকে মাঠে নামাচ্ছে। কেউ সেই সুযোগকে কাজে লাগাচ্ছে, আবার কেউ প্রত্যাশা পূরণ করতে না পেরে হতাশ করছে সমর্থকদের। আর এখন থেকেই শুরু হয়ে গেছে নতুন আলোচনা সেই বিষয়গুলো নিয়ে। সবচেয়ে বেশি কথা হচ্ছে অভিষেক শর্মাকে নিয়ে। প্রতিভা নিয়ে কোনো প্রশ্নই নেই। আইপিএল এর থেকে ঘরোয়া ক্রিকেট সব জায়গাতেই নিজের সমর্থকদের তিনি তার পরিচয় দিয়েছেন তার ব্যাটিং দিয়ে। সমস্ত ইন্টারন্যাশনাল ন্যাশনাল বোলারদের তিনি তার ব্যাটিং দিয়ে চুপ করিয়েছেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার পরে যে ধারাবাহিকতাটা আশা করা হয়েছিল তার কাছ থেকে, সেটা এখনও তিনি পূরণ করে দেখাতে পারেননি। কয়েকটা ভালো শট খেললেও বড় ইনিংস তৈরি করতে পারেননি তিনি এখনও। অনেক সময় শুরুটা ভালো হলেও শেষটা বড় স্কোরে বদলাতে তিনি ব্যর্থ হয়েছেন বারবার। আর আন্তর্জাতিক ক্রিকেটের সুযোগ সবসময় সীমিত, এখানে প্রতিটা ম্যাচ, প্রতিটা ইনিংস খুবই গুরুত্বপূর্ণ। তাই স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে, নির্বাচকেরা কি এবার অন্য কাউকে বিকল্পের দিকে তাকাচ্ছেন? ঠিক এই জায়গাতেই সামনে আসছে সঞ্জু স্যামসনের নাম। ভারতীয় ক্রিকেটের সঞ্জু স্যামসন এমন একজন ক্রিকেটার যাকে নিয়ে আলোচনা কখনো থামেই না। তিনি দলে থাকলেও আলোচনা, আবার দলে না থাকলেও আলোচনা। কি মজার বিষয় তাই না বন্ধুরা? কোনো একটা প্লেয়ার দলে চান্স পাচ্ছে তখনই কিন্তু তিনি আলোচনার কেন্দ্রবিন্দু, আবার তাকে সিলেক্টাররা সিলেক্ট করছে না টপ 15-এ তখনই কিন্তু তিনি আলোচনার ট্রেন্ডিংয়ে চলে আসছেন। কারণ একটাই, তার ব্যাটিং স্টাইল একটু আলাদা রকমের, যেটা তাকে অন্য যে কোনো ব্যাটার থেকে আলাদা করে দেয়। প্রথম বল থেকেই তিনি আত্মবিশ্বাসী, বড় শট খেলতে পারেন, আবার প্রয়োজন হলে ধীর গতিতেও ইনিংস গড়ে তুলতে পারেন। আর এটা কিন্তু একটা প্রপার ব্যাটসম্যানের লক্ষ্য, যেটা আমরা দেখতে পাই সবসময় বিরাট কোহলির মধ্যে। তাকে শুধু শুধুই গ্র্যান্ড মাস্টার, চেস মাস্টার বলা হয় না, কারণ যে কোনো পরিস্থিতিতে যেরকম দলের দরকার সেরকমভাবে তিনি তার ব্যাটিংটাকে সাজাতে পারেন। আর ঠিক সেই কৌশলটাকেই রপ্ত করেছেন এই সঞ্জু স্যামসন। জিম্বাবুয়ের বিরুদ্ধে তাকে দেখা যায়নি, কিন্তু সেই সময় থেকেই অনেকের ধারণা ছিল এটা হয়তো স্থায়ী সিদ্ধান্ত নয়, কারণ এই সিরিজের মূল লক্ষ্যই ছিল তরুণদের পরীক্ষা করে দেখা। ফলে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এখন পরিস্থিতি কিন্তু আলাদা, সামনে ওয়েস্ট ইন্ডিজ। টি-20 ক্রিকেটে এই দলকে কখনো হালকাভাবে নেওয়া যায় না। তাদের দলে এমন এমন অনেক ব্যাটার আছেন যারা কয়েক ওভারের মধ্যেই ম্যাচের রং পুরো বদলে দিতে পারেন। তাই ভারতের দরকার এমন ক্রিকেটার যারা ম্যাচের মধ্যে বড় খেলার, বড় শট খেলার এবং বড় ম্যাচকে নিজের হাতে, নিজের কাঁধে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। সেই কারণেই অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন সঞ্জু স্যামসনের ফেরা সম্ভাবনা আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে। কিন্তু এখানেই শেষ নয়, আরও বড় প্রশ্ন হলো, যদি সত্যিই তিনি দলে ফেরেন তাহলে খেলবেন কোথায়? অনেকের মতে তাকে মিডল অর্ডারে না নামিয়ে ওপেনিংয়ে ব্যবহার করা দরকার, কারণ পাওয়ার প্লেতে 6 ওভারের কাজে লাগালে সঞ্জু খুবই দক্ষ এবং সেটা তিনি ভালোভাবে করতে পারেন।
ফিল্ডিং রেস্ট্রিকশন সুযোগ নিয়ে তিনি দ্রুত রান তুলে দলকে অনেকটাই শক্তি যোগাবেন এবং বিপক্ষের বোলারদেরকে চাপ সৃষ্টি করতে পারবেন। আর অন্যদিকে রয়েছেন বৈভব সূর্যবংশী। অল্প বয়সেই যেভাবে তিনি নিজের ব্যাটিং নিয়ে সবার নজর কেড়েছেন সেটা সত্যিই প্রশংসাযোগ্য। নির্ভীক ব্যাটিং, বড় শট খেলার সাহস আর চাপের মধ্যে শান্ত থাকার মানসিকতা, এই তিনটি গুণ তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। এই অল্প 15 বছর বয়সী ছেলেটা যেটা করে দেখিয়েছে, বড় বড় প্লেয়াররা চাপের মুখে এসে কিন্তু সেটা করে দেখাতে পারে না। এই যে তার প্রতিভাটা আছে সেটাকে কি ক্যারি করে নিয়ে যেতে পারবে ভবিষ্যতে? তাকে কি আমরা ভবিষ্যতে একজন বড় ক্রিকেটার হিসেবে দেখতে পাবো সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের পাশে, নাকি এই প্রতিভা আগেই নষ্ট হয়ে যাবে? এ বিষয়ে আপনার কি মনে হচ্ছে? বৈভব সূর্যবংশী এখন তো তারকা, ভবিষ্যতে কি লম্বা সময়ের জন্য তিনি এই তারকার যে শুরু করেছেন তারকা হওয়াটা, সেটাকে কি তিনি ধরে রাখতে পারবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা। আর তাই যদি সঞ্জু স্যামসন এবং বৈভব সূর্যবংশী এই দুই ব্যাটারকে একসঙ্গে ওপেনিংয়ে দেখা যায় তাহলে ভারতের শুরুটা অনেক বেশি আক্রমণাত্মক হতে পারে। অবশ্য এই সবই এখন সম্ভাবনা আলোচনা, অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ নামের দিকে, তিনি হলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় টি-20 দলের সবথেকে গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের মধ্যে একজন। ব্যাট হাতে যেমন ম্যাচে শেষ করে দিতে পারেন তিনি, তেমনি বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়ার ক্ষমতা আছে তার। কিন্তু সাম্প্রতিক সময়ে চোটে তার সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী ফিটনেস পরীক্ষার সময় তার পায়ে হালকা চোট লাগে। এরপর থেকেই তিনি রিহ্যাব প্রোগ্রাম শুরু করেন। বিসিসিআই কোনো ঝুঁকি তাকে নিয়ে নিতে চাইছে না, কারণ সামনে আসতে চলেছে বড় টুর্নামেন্ট। তাই পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে মাঠে নামানোর কোনো সম্ভাবনাই নেই এবং সেটা নিয়ে কোনো কিছু ভাবছেই না বিসিসিআই। কারণ তারা জানে হার্দিক পান্ডিয়ার গুরুত্ব কতটা, কারণ তারা জানে এই 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডিয়াকে কিন্তু খুব দরকার। এই হার্দিক পান্ডিয়াই অলরাউন্ডারের মধ্যে খুব একটা বড়সড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যদি আমাদের ভারতীয় দল প্রত্যেকটা ম্যাচে খারাপ অবস্থা থেকে আবার ফিরে আসতে চায়। তাই কোনোভাবেই হার্দিক পান্ডিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চাইছে না বিসিসিআই। তবে যদি শেষ মুহূর্তে তিনি ফিট হয়ে যান তাহলে ভারতের একাদশে বড় পরিবর্তন দেখা যেতেই পারে, কারণ হার্দিককে দলে থাকলে একজন অতিরিক্ত বোলার বা ব্যাটারের ভারসাম্য তৈরি করে, যেটা অনেকটাই সহজ করে দেয় আমাদের টিমের কম্বিনেশনটাকে তৈরি করতে। এবার একটু সিরিজের দিকে নজর রাখা যাক। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে মোট 5টি টি-20 সিরিজ দেখা যেতে পারে। প্রতিটি ম্যাচই আলাদা আলাদা শহরে হবে, ফলে প্রত্যেকটা উইকেটের চরিত্র আলাদা আলাদা হতে পারে। কোথাও ব্যাটাররা সুবিধা পাবেন, কোথাও স্পিনাররা সুযোগ মিলবে খুব বেশি। তাই শুধু ভালো দল হলেই চলবে না, প্রতিটি মাঠ অনুযায়ী পরিকল্পনা করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হেড টু হেড রেকর্ডের দিকে তাকালে অবশ্য ভারত অনেকটা এগিয়ে। এখনও পর্যন্ত দুটি দলের মধ্যে 32টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, তার মধ্যে ভারত জিতেছে 20টি আর ওয়েস্ট ইন্ডিজের জয় 10টিতে। আর দুটি ম্যাচের কোনো স্থায়ী ফল মেলেনি। তবে ক্রিকেটে অতীতের পরিসংখ্যান ভবিষ্যতের জয় নিশ্চিত করে না, বিশেষ করে টি-20 ক্রিকেটে এটা একটা ওভার, এমনকি একটা বলও পুরো ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে। আর এই কারণেই এই সিরিজটাকে হালকাভাবে দেখা কোনো সুযোগই নেই। সবশেষে একটা কথা বলা যায়, সঞ্জু স্যামসন ফিরবেন কিনা, হার্দিক পান্ডিয়া পুরোপুরি ফিট হবেন কিনা, অভিষেক শর্মা নিজের জায়গা ধরে রাখতে পারবেন কিনা, এইসব প্রশ্নের উত্তর মিলবে শুধুমাত্র ভারতীয় দল ঘোষণা হওয়ার পরেই। ততদিন পর্যন্ত সব কিছু জল্পনা আর সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে একটা বিষয় নিশ্চিত, ওয়েস্ট ইন্ডিজের সিরিজকে ঘিরে ভারতীয় ক্রিকেটের উত্তেজনা ঐতিহ্যের তুঙ্গে একদম। আর যদি সত্যি এই বড় পরিবর্তন দেখা যায় তাহলে নতুন রূপে টিম ইন্ডিয়াকে দেখার সুযোগ পাবো প্রত্যেকটা ক্রিকেট প্রেমী। এখন শুধু অপেক্ষা নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার, সেটাই বলে দেবে কার মুখে ফিরবে হাসি আর কার জন্য অপেক্ষা আরো দীর্ঘ হয়ে দাঁড়াবে। তাহলে বন্ধুরা, আজকে তো আপনাদেরকে পুরো কথাটা জানালাম, আপনাদের এই বিষয়ে কি মত, কি মনে হচ্ছে এই সিরিজটিকে আমাদের ভারতীয় দল ম্যাচগুলি জিততে পারবে? তারা কি 5-0 করে ওয়েস্ট ইন্ডিজকে পুরো ক্লিন ওয়াশ করতে পারবে? আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা মন থেকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, এরকম যদি টিম ইন্ডিয়া রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যান, যেখানে আমরা সমস্ত টিম ইন্ডিয়া রিলেটেড আপডেট ইউটিউবের আগে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টিম ইন্ডিয়াকে ভালোবাসুন। জয় হিন্দ, জয় ইন্ডিয়া।